জয়গুরু। ঠাকুরের রাঙারাত্রি চরণে প্রণাম জানাই, বড়মার পাদ পুজো প্রণাম জানাই, বড়দার পাদ পুজো প্রণাম জানাই, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে প্রণাম জানিয়ে ঠাকুরের দয়ার কথা, অনেক তো দয়া, প্রত্যেকটা মুহূর্তেই তো দয়া, সেই দয়ার কথা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। যাই হোক, এই সুন্দর নাম ধ্যান, নাম ধ্যানের মাধ্যমে আমরা যে একটা সুন্দর সকাল উপভোগ করতে পারলাম, এটাই তো প্রভুর বড় দয়া। না হলে ঘুমো ঘরে হয়তো দিনটা কাটাতে হতো। প্রত্যেকটা দিন আমরা এই নাম ধ্যানের মাধ্যমে নিজেদেরকে জাগাতে পারছি, সেটাই আমাদের কাছে বড় দয়া। আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়ে সুন্দরভাবে বেঁচে আছি, সৎ চিন্তা করছি, প্রত্যেকের মঙ্গলের কথা ভাবছি, সেটাও তো প্রভুর দয়া। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা অস্তিত্বের মধ্যে তিনি দয়া পরিবেশন করে চলেছেন। সেটা শুধু অনুভবের ব্যাপার। এই অনুভবটা জাগ্রত হয় এই নাম ধ্যানের মাধ্যমে। যতটা তার নামেই আমরা আকুল হতে পারবো, তাকে নিয়ে ভাবতে পারবো, তার নির্দেশাবলী অনুসরণ করে চলতে পারবো, সেটা আমাদেরই মঙ্গল। আমরাই এইভাবে প্রতিদিন জেগে চলেছি। যাই হোক, এই পৃথিবীর পান্থশালায় বারবার আসা যাওয়া, কেহ বা হারায়, কেহ খুঁজে পায় জীবনের চাওয়া পাওয়া। আমাদের চাওয়া পাওয়াগুলো ঠাকুরকে না ধরে যখন ছিল, সেটা অন্যরকম ছিল, স্বার্থকেন্দ্রিক ছিল। আর ঠাকুরকে ধরে আমাদের চাওয়া পাওয়াগুলো অন্য রকমের হয়ে গেছে। পরের মঙ্গলের কথা ভাবতে পারি, সবার পৃথিবীতে কিভাবে শান্তি বিরাজ করবে সেইগুলো ভাবতে পারি। প্রত্যেক জায়গায় শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে। একটা ভিডিও অন করা আছে, একটু অফ করতে বলুন। যাই আচ্ছা, হোক, হ্যাঁ, যার ভিডিও আছে একটু অফ করবেন তো। জয়গুরু, বলুন দিদি। তো গড্ডালিকা প্রবাহে চলতে থাকা সমাজ কিভাবে কলুষিত হচ্ছে চারদিকে, আমরা সেটা দেখতে পাচ্ছি। যাদের ইষ্ট নেই তারা এইসব অনুভবগুলো জাগে না, কিন্তু দেখছি অনুভবে আসছে না। এরকমই হয়, আমারও একসময় হয়েছিল। ঠাকুরের গুরু হচ্ছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। গুরুর মধ্যেই সব আছে। আলাদা করে কোনো ঈশ্বরের ভজনা না করে আমরা সব কাজের মধ্যে আগে গুরুকেই রাখতে হয়। গুরুকেই ধরে আমরা বৈতরণী পার হতে পারবো। আমাদের জীবনের সমস্ত দিক, প্রত্যেকটা কোণে আলো উদ্ভাসিত করতে পারবো। সেটা অনুভবে জাগাবেই গুরু। আমরা যে কোনো কাজ, যা কিছু জীবনে শিখতে যাই, একটা খেলাধুলা শিখতে গেলেও গুরুর প্রয়োজন হয়, পড়াশোনা শিখতে গেলেও গুরুর প্রয়োজন হয়, গান বাজনা শিখতে গেলেও গুরুর প্রয়োজন হয়। আর যিনি এত কিছুর স্রষ্টা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই তো আমাদের গুরুরূপে ধরা দিয়েছেন। আমরা সত্যি ভাগ্যবান। প্রতিদিন এই কথা শুনি, আর দাদার পৃষ্ঠপ্রসঙ্গের মাধ্যমে নতুন করে খুঁজে পাই বাঁচার রসদ। আর নামেই আছে সেই রসদ, দাদার কাছ থেকে জেনেছি। যাই হোক, জীবনে, জীবনটা এত সহজ সরল নয়। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কণ্টকাকীর্ণ, ঘাত প্রতিঘাতে ঘেরা। সেই ঘাত প্রতিঘাতে ঘেরা জীবনে কিভাবে আলোর দিশা পাওয়া যায় গুরুকে ধরে, সেগুলো অনুভবের মাধ্যমে আমরা প্রত্যেকে এগিয়ে চলেছি। তো আমার জীবনে দয়ার কথা, নিজের ব্যক্তিগত দয়ার কথা বলতে গেলে কিছু কথা শেয়ার করছি। যে যখন
মানে আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলাম যে জন্মসূত্রে আমি গুরুকে পাইনি। অনেকটা অনেক সময় অতিক্রান্ত হয়েছে। আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি তখন আমার দীক্ষা হয় একজন শিক্ষকের মাধ্যমে। কিন্তু দীক্ষা হলেই যে সবকিছু হয়ে যাবে তা নয়, তাকে অনুশীলনের মাধ্যমে তাকে যতটা আমরা ধরতে পারবো, যতটা তার সম্পর্কে জানতে পারবো, যতটা তার নামে আমরা ঢুকতে পারবো, ততই তাকে জানতে পারবো, ততই চেতনার চৈতন্য হবে। এটাই হচ্ছে বাস্তব কথা। তো যাই হোক, সেই সেই সময় দীক্ষা নেওয়ার পর কোনো সময় ঠাকুরকে হয়তো খেয়াল খুশিতে ডাকা হয়েছে, সেইভাবে আমার দীক্ষাগুরু পরিস্ফুটভাবে হয়তো জানায়নি, কিন্তু জীবন সাথে চলতে চলতে যখন সৎসঙ্গ গুলোতে অনুষ্ঠান মানে অংশগ্রহণ করতাম, তখনই যে গুরুর মহিমার কথা, গুরুর সমস্ত কিছু কথা জেনে অনুভবে রাখতাম এবং তারপরে ধীরে ধীরে জানতে পারতাম। যাই হোক, এইভাবে চলতে চলতে যখন পড়াশোনার জীবন কমপ্লিট করে চাকরি পাওয়ার জন্য করলাম, যে এইভাবে যে চলছি, আর্থিক সংগতি তো খুব একটা ভালো ছিল না, কিন্তু সবসময় ঠাকুরের নামটা চলতো। এই নামের মাধ্যমে কত কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে গেছি। যখন মানে চাকরির ইন্টারভিউ দিতে গেছি, ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে অহরহ নাম করছে, এত সুন্দরভাবে মানে পাওয়া, সেই নামের মাধ্যমে ইন্টারভিউতে আমি উত্তীর্ণও হয়ে গেলাম, চাকরি জীবনেও প্রবেশ করলাম। কিন্তু কথা হচ্ছে কি, যে যখন নিজের চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যায় না, তখন আর অনেক কিছু, যে যা হয়েছে হয়েছে, কিছুই মনে থাকে না অনেক সময়। আমারও সেরকম হয়েছিল। কিন্তু যখন দেখলাম যে ঠাকুর তো এক জায়গায় নয়, আমার যে শুধু নিজ পারিপার্শ্বিকের মধ্যে যে ঠাকুর রয়েছে তা নয়, তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছেন। সেই রকম মিউট হয়ে গেছে দিদি। ছবি মা, মিউট হয়ে গেছেন আপনি। হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, আমার মানে কর্মসূত্রে যেখানে যেখানে গেলাম, সেখানেও দেখি যে পশ্চিম মেদিনীপুরে সেখানে ঘাটালে বড় মন্দির রয়েছে, সেখানেও ঠাকুরের এত সেখানে গিয়ে তো মানে ঠাকুরের সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম, যে ঠাকুর সর্বত্র রয়েছেন, শুধু অনুশীলনের প্রয়োজন। তিনি সবসময় দয়া পরিবেশন করে রয়েছে, তাকে গভীর বিশ্বাসে রাখলে আমাদের জাগ্রত হওয়ার সুবিধাটা হয়, আমরা জাগ্রত হতে পারি। তিনি আমাদের মধ্যে রয়েছেন, আমরা সেইভাবেই এগোবো। এইভাবে চলতে চলতে যখন দেখলাম যে আমরা বিভিন্ন ঠাকুর দেবদেবতা আগে ধরেছি, জেনেছি, যে এইরকম চিত্ত জাগ্রত করার, এই এইভাবে মনকে মানে পরিবর্তন করা, নিজের মধ্যে সবকিছু সহনশীলতা, হ্যাঁ, প্রত্যেকটা জীবের অস্তিত্বকে অনুভব, তাদের ভালোবাসা, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এইগুলো নাম ধ্যানের মাধ্যমেই আসে। এইগুলো বুঝতে পারি, এটা ঠাকুরকে ধরেই একমাত্র সম্ভব হয়েছে। নিজেকে কতটা সংযমী করা যায়, নিজেকে কতটা অনুশীলনের মাধ্যমে জাগ্রত করা যায়, সেইগুলোই এই নাম ধ্যানের মাধ্যমেই সম্ভব। সেইগুলোই তো আমাদের প্রভুর দয়ার দান। কিভাবে মানুষকে আপন করে নেওয়া যায় প্রত্যেকটা কঠিন পরিস্থিতির মধ্যে, কিভাবে নিজেকে সংযম রেখে তীক্ষ্ণ প্রত্যুৎপন্ন মতিত্বের মাধ্যমে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাও প্রভুর দয়ার দান। যখন কোনো পরিস্থিতিতে দেখি যে একটা মানে আমার জীবনের কথা দিয়ে বলি, যে যখন
ক্লাসে যাই, 10 রকমের কত রকমের ছেলে থাকে। ক্লাসের ফার্স্ট বয়ে থাকে, লাস্ট বয়ে থাকে, আবার অনেক খারাপ ছেলেও থাকে। খারাপ বলাটা ঠিক নয়, হয়তো সে যে পরিবেশের মধ্যে বড় হয়েছে সেই পরিবেশের আচরণ হয়তো করে থাকে অনেক সময়। তো শিয়াল কুকুরের ডাকও ডেকে দেয়, বা কোনো অনেক অন্য কিছু শিক্ষক কিভাবে নতুন পরিবেশে হ্যারাসমেন্ট করা যায় সেগুলোও করে। কিন্তু সেইখানে আমরা তো রক্ত মাংসের মানুষ, সেখানে কাম ক্রোধ লোভ সবগুলো অনেক সময় জাগ্রত হয়ে যায়। কিন্তু এই ক্রোধের বিষয়টা কিভাবে সংযমী হওয়া যায়, এই নাম ধ্যানের মাধ্যমে সেটা আয়ত্ত করা যায়। দেখি সেইখানে যদি সেই ছেলেটাকে কিভাবে মানে কাছে দেখে তাকে বাবা বাছা করে প্রত্যেকটা সত্তা পৃথিবীতে আসার কারণ, অত 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ, কতই কষ্ট পেলাম মানব জানো। এই জীবনটা যে অমূল্য জীবন, তাদের সঙ্গে যদি মানে এরকম, আমি তো হয়েছে, আমার জীবনে হয়েছে যে এরকম তাদেরকে বাবা বাছা করে যখন কাছে ডেকে নিয়ে এরকম করেছি, তাহলে আর ক্লাসটা আর ডিস্টার্ব হয় না। তারা পরবর্তী সময় অনেক এখনো মনে করে, ফোন করে। এইগুলোই হচ্ছে তো প্রভুর দয়ার দান, যে আমি প্রতিকূল পরিবেশে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারি, কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেইগুলো আমার কাছে তো মানে অত্যাশ্চর্য ঘটনা। এগুলো আগে কি হতো, কোনো কিছু পান থেকে চুন খুঁচলে এই যে রাগ, রাগটা যেন মানে কি মানে সংযমী ভাবটা ছিল না সেইগুলো। আর অহংকার, অহংকারকে কিভাবে, অহংকার কিছুই না, অহংকার এই নাম ধ্যানের মাধ্যমে অহংকারকে বশীভূত করা যায়। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই নাম ধ্যানের গুরুত্ব অপরিসীম। যতটা আমরা প্রভুর নামে আকুল হতে পারবো, নিজেকে ততটা নতুন ভাবে জাগাতে পারবো, প্রত্যেকটা সময় নিজেকে সঠিকভাবে রাখতে পারবো। জীবন তো একটা স্মুথ ভাবে এগিয়ে চলবে তা নয়, ভাঙা গড়ার জীবন, উঠা পড়ার জীবন, ঘাত প্রতিঘাতে যারা জীবন। সেই প্রত্যেকটা মুহূর্তকে আমরা কিভাবে সুন্দরভাবে এগিয়ে যাব, সেটাই হচ্ছে এই নাম ধ্যানের মাধ্যমে আমাদের দয়া প্রভু পরিবেশন করে চলেছেন। তো আমি সেরকম ভাবে বলতে পারি না, বলেই যাচ্ছি। যাই হোক, আর ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। যেটা হচ্ছে যে তাকেই ধরে আমরা সুন্দরভাবে জীবনটাকে চলে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যে বলেই চলেছি, সেটাই তো আমার কাছে, আমাদের কাছে বড় পাওনা। এইভাবে ঠাকুরকে ধরেই যদি আমরা চলতে পারি, আমাদের জীবন অনেক সুন্দর হতে পারবে। আর কোনো মানে আহামকি করে ঢাক ঢোল পিটিয়ে সাড়ম্বরে জানানোটা বড় কথা নয়। আমাদের চিত্তে আছে ব্রহ্ম ব্রহ্মাণ্ড, আমরা যতটাই জাগাতে পারবো ততটাই আমরা সুন্দর হতে পারবো, সুন্দর পরিবেশকে রাখতে পারবো। একে অপরকে দেখে আমরা শিখতে পারবো যে প্রকৃত ধর্মটা কি, ধর্ম কাকে বলে, ধর্ম কিভাবে আসতে পারে। নিজেকেই জাগানোর মাধ্যমেই তো প্রকৃত ধর্ম। এখন তো দেখি যে কে কতটা বক্স বাজাতে পারবে, কার উৎসবে কত টাকা ব্যয় হবে, কত মানুষের কাছ থেকে জোর জুলুম করে চাঁদা নেওয়া যাবে, কত কিভাবে ককটেল পার্টি হবে, এই সবই দেখি চারিদিকে। যে সমাজ কোথায় যাচ্ছে, ধর্মের নামে কি হচ্ছে এগুলো। কিন্তু সেখানে আমাদের ঠাকুর এসে প্রত্যেকটা মানুষকে কিভাবে জাগানো যায়, সুন্দরভাবে সুন্দর হওয়া যায়, সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়, সেই শিক্ষাই আমাদের দিলেন। আর সেটা আমরা প্রত্যেকে অনুভবেই জেনেছি, অনুভব করেই চলেছি তার দয়ার দান। এর থেকে আর বড় পাওনা কি হতে পারে। এটাই এটাই তো সব থেকে, সেটা সকলে অনুভব করে চলেছি তো। আর এইভাবেই জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে পারিপার্শ্বিককে সুন্দর করার চেষ্টা করতে হবে। শুধু একা বাঁচলে হবে না, প্রত্যেকের জন্য ভাবতেই হবে
তারা 10 বার ফিরিয়ে দিলেও, 10টা কথা শোনালেও তাদেরকে সেই রাগ বা মনটাকে ক্রুদ্ধ না করে সংযমী ভাব দেখিয়ে তাদের সঙ্গে প্রভুর দয়ার কথা যদি পরিবেশন করতে পারি বা পারিপার্শ্বিককে নিয়ে চলার চেষ্টা করি, সেটাই চেষ্টাই একদিন না একদিন সাফল্যে পৌঁছে দিবে। চেষ্টা করাটাই বড়। যাই হোক, এইভাবেই আমরা ভাবতে পারি, একা বাঁচলে হবে না। চারিদিকে যদি মানে কি বলবো, প্রতিবেশীর ঘরে যদি আগুন জ্বলে, নিজের ঘরকে তখন বাঁচানো যায় না। এরকমই ঘটনা। তো সবাইকে নিয়ে চলার প্রত্যেক দিনে। জয়গুরু, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেককে নিয়ে আমরা একটু একটু করে ভাবলে তাহলে সুন্দর হবে। তারপর আমরা দেহঘর থেকে গিয়ে আচার্য দেবের সান্নিধ্য লাভ করব। দেহঘরের কথা যদি আমরা একটা মানে কি বলবো, দেওঘরে গিয়ে যদি জানতে পারি কি নির্দেশাবলী থাকে বা আমাদের করণীয় কি, এইভাবে আমরা অনেকটা হতে পারি। যাই হোক, আমি কি বলবো আর বুঝে উঠতে পারছি না। তো শর্মিষ্ঠা মা, এখানে আমি ইতি করছি। আর সবার এই সুন্দর সকালে সবার মঙ্গল প্রার্থনা করে প্রভুর কাছে আমরা আরো আরো জেগে উঠি, আমরা প্রভুর হয়ে উঠি, এই প্রার্থনাই করি। আর নাম ধ্যান আমরা আরো করব, যত শীত থাকুক, যত কষ্ট থাকুক, যাই থাকুক, আর প্রত্যেকটা মুহূর্তেই আমরা নামময় হয়ে থাকবো। এই নামের মধ্যেই রয়েছে জাদু। আর এই নামে যতটা আমরা আকুল হতে পারবো, তাকে নিয়ে যতটাই ভাবতে পারবো, এটাই হচ্ছে চাবিকাঠি, আর কিছুই নয়। আমি আমার অনুভবে এটাই বুঝেছি। আমি কিভাবে সংযমী হব, আমি কিভাবে আমার বাড়ির প্রত্যেকটা সদস্যের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো, তাদেরকে ঘাত প্রতিঘাতময় জীবন থেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববো, মঙ্গলের কথা ভাববো, সেটাই হচ্ছে আমার প্রভুর দয়ার দান। আর জীবনে তো অনেক চাওয়া পাওয়া, অনেক কিছু উচ্চাকাঙ্ক্ষা থাকে, সেইগুলো আমি আর কোনো কিছুই চাই না প্রভু। শুধু তোমার এই নাম আমার এই হৃদয়ে ধারণ করে প্রত্যেকটা দিন কোনো মুহূর্ত যেন না বাদ যায়। মানে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত যদি নামময় হয়ে থাকে, ঘুমাতে যাচ্ছি তখন নাম করেও যদি ঘুমাই, তাহলে আমাদের দুঃস্বপ্ন কোনো কিছু হতে পারে না। আমরা এই নামের মধ্যেই সবকিছু পেয়ে যাব। এই নামে যত ডুবতে পারবো, ততই আমরা নিজেদেরকে জাগাতে পারবো। এটাই আমার কাছে চাবিকাঠি মনে হয়েছে। আমি এইভাবেই চলি। আর এটা সবার সঙ্গে ভাগ করে নিলাম। যতই তাকে ধরে তার নামে বিভোর হয়ে চাদর ঢাকা দিয়ে এই যে সকালটা আমরা অন্যভাবে কাটিয়ে দিতে পারতাম। আমি তো আগে দীক্ষার আগেতে এরকমই হয়েছে। কিন্তু যত কঠিন পরিস্থিতি হোক না কেন, কোনো না কোনো একটা রাস্তা বেরিয়ে যাবে, নাম করলেই হবে। এটা প্রত্যেকে অনুভবে রয়েছে। আমিও করি, সেটা সবার সঙ্গে ভাগ করে নিলাম। জয়গুরু সবাইকে, সকলের মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু। প্রকৃত দয়ার কথা আজকে আমরা শুনলাম। প্রকৃত দয়া কি? শ্রদ্ধেয় দাদা, দাদা দেবপ্রসাদ দা, জয় গুরু। দাদা শুনতে পাচ্ছেন? জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব কথা আমরা আজকে মায়ের কাছ থেকে শুনে নিলাম। বাস্তব জীবনের কথা, অভিজ্ঞতার কথা এবং নিজের অনুভবের কথা, অনুভূতির কথা, ঠাকুর ধরে আমরা কি শিখেছি, কি জেনেছি, সেই সমস্ত প্রত্যেকটা ব্যক্তি যদি একটু একটু করে আমরা মুখ খুলি, তাহলে নিজের জীবনের অনুভূতির কথা বা ঠাকুরের কথা বলতে কোনো অসুবিধাই হয় না। মাঝে আজকে সাহস করে অনেক কথা বললেন, আমরা সকলেই শুনে উদ্বুদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম। যেটা
ঠাকুরবাড়ির আচার্যদেব তথা অবিনবাবু চান যে তোমরা প্রত্যেকে নিজের জীবনের কথা বলো, অভিজ্ঞতার কথা বলো। আজকে ঠিক তার সঠিক ইষ্ট প্রসঙ্গ আমরা শুনে নিলাম। পরম পিতার রামরাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা। ভালো থাকবেন মা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমার ছবি মা সর্বগুণে গুণান্বিতা। তিনি একজন স্কুলের শিক্ষিকা। শুধু শিক্ষিকা বললেই তো অনেক তো শিক্ষক আছে। ওই যে বলে না, মন্ত্র নিলেই তাকে মানে শিষ্য বলে না। এই শিক্ষিকা এত মানে এই যে তার কথার মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি তিনি কিরকম। আর আমাদের সঙ্গে নিয়মিত মন্দিরে দেখা হয়। একজন ভালো মনের মানুষ হচ্ছে আমার ছবি মা। তাছাড়া এত সুন্দর নিজের লেখা কবিতা, এত সুন্দর মানে কবিতা মানে রচনা করেন। একদিন আমাদের লিঙ্কেও কয়েকবার আমাদের লিঙ্কে রচনা করেছেন, যে রচনা শুনে, কবিতা শুনে অনেকেই তার কবিতার আরেকবার রিপিট শোনার জন্য কবিতাগুলো চেয়ে নিয়েছে। এত ভালো কবিতাও লেখেন। খুব ভালো থাকুন। জয় গুরু। এখন আমার আয়ুষ পুলকিত। আয়ুষ বলো, তারপর পুলকিত। আয়ুষ বলো। সবাইকে জয়গুরু। মুখং করতি বাচন পঙ্গুং লঙ্ঘয়তি গিরি যৎকৃপা তৎক্ষণাৎ বন্দে পরমানন্দ মাধবম। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরালস, কাণ্ডবুদ্ধিত খুশি, আমি ইষ্টপ্রাণ স্বভাবতি যাজন জ্যোতি পরমানন্দ উদ্দিত শক্তি সঙ্গবদ্ধ তুমি সন্তান পুষ্ট চেত নজর আমার গ্রহণ করো প্রণাম। যাজন নিষ্ঠভীতি তিনটি আয়ু লয়ে চলে চলে রাজ্য ছেলে জীবন প্রতি ওই। সবাইকে জয়গুরু। জেঠিমা জয়গুরু। খাতা থাকার সময় নেই। না, সময় নেই তো কোথায় ছিল এতদিন? জয় গুরু, জয় গুরু। এবার আমার পুলকিত। জয়গুরু। জয় গুরু। হোমগাতার সময় দায়িত্ব আমাকে যেমন আমার এমনিনাথ কামলজ্জ বসান সভাপতি বৃদ্ধি দাদা যত পরমানন্দ উদ্ধৃত সত্যি সমৃদ্ধ তুমি সন্ত ব্যবস্থা প্রণাম দান করিস তুই বুঝে সুঝে চরণ বারণ বুঝে তা নইলে কিন্তু ঠকে যাবে জীবনে টাকায় অবসর। জয় গুরু। সকলকে জয়। বোম্বা জয়গুরু। জয় গুরু, জয় গুরু। এখনো কি ঘুম ছাড়েনি বাবা? জয় গুরু। আমার আয়ুষ পুলকিত খুব সুন্দর করে শতঅন্নজ্ঞা এবং বাণী পাঠ করে। পরম পিতার কাছে এদের সার্বিক মঙ্গল প্রার্থনা করব। খুব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো এবং ঠাকুরের মনের মতন মানুষ হয়ে ওঠো, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি তাকে। দাদা জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নাম ধ্যান গুণকীর্তন করে এলেন, অমৃত পথে যাত্রী দাদা ও মায়েদের যেন এই জীবনে ঈশ্বর প্রাপ্তি হয়, কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা প্রত্যেকেই ধর্ম করতে এসেছি। ধর্ম মানে কথাটাই হচ্ছে স্বতঃসিদ্ধ। ধর্ম মানে যা ধারণ করে রাখা যায়, যা ধরে থাকে। কাকে ধরে থাকবে? সত্তাকে। আমাদের প্রত্যেকের সত্তা আছে, অস্তিত্ব আছে, একথা আমরা স্বীকার করি। সে দীক্ষিত হলেও অস্তিত্ব আছে, আর অদীক্ষিত হলেও অস্তিত্ব আছে। তার কারণ আমরা নিজের শরীর, মন, দেহ অনুভব করি, দেখতে পাই। তাই বিশ্বাসী হলেও তার অস্তিত্বকে সে স্বীকার করে,
অবিশ্বাসী হলেও অস্তিত্বকে স্বীকার করে, এবং অস্তিত্বকে যারা স্বীকার করে, প্রত্যেকে স্বীকার করলেও তার অস্তিত্ব আছে, না স্বীকার করলেও তার অস্তিত্ব আছে, তাই সে জীবিত আছে। এ সম্বন্ধে আমাদের কারোর কোনো প্রশ্ন নেই। আর প্রত্যেক সত্তারই নিজস্ব একটা প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়েই সে জন্মায়। এর থেকে অনুমান করা চলে যে এমন থাকার কারণ আছে, সৃষ্টির পিছনে স্রষ্টা আছে। যখন আমার বডিটা তৈরি হয়েছে, তাহলে কেউ তো তৈরি করেছে। যে কোনো জিনিসের সৃষ্টির পিছনে একজন স্রষ্টা থাকে, এটা আমরা মানি বা নাই মানি, স্বীকার করতে বাধ্য প্রত্যেকেই। এই ধরিত্রীতে যা কিছু আছে সকলেরই স্রষ্টা আছে, আর এই স্রষ্টাকেই আমরা বলি পরমাত্মা বা পরমেশ্বর। ঈশ্বর বা আদর্শে কেন্দ্রায়িত হয়ে সত্তাকে বাঁচা বাড়ার পথে পরিচালনা করার নামই হচ্ছে ধর্ম। তবে আমার এই স্রষ্টাকে যদি স্রষ্টার প্রতি অনুগতি থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে, আর প্রত্যেকেই যদি আমরা বাঁচা বাড়াই চাই, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেন দুমুঠো খেয়ে বেঁচে বেড়ে উঠতে পারি। এই যে বাঁচা বাড়ার একটা টেন্ডেন্সি, একটা পোকা থেকে, গাছ থেকে, মানুষ থেকে, প্রত্যেকের। ঠাকুর বললেন বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। এই বেঁচে বেড়ে ওঠার যে প্রবণতা, এটাকেই ধর্ম বলে। তাই ধর্ম স্বতঃসিদ্ধ। প্রত্যেকে মানুক আর না মানুক, প্রত্যেকেই ধর্ম চায়, প্রত্যেকেই ধর্ম করেই বেঁচে আছে, না হলে সে বাঁচত না। যে জীব চাইবে না যে সে বাঁচা চায় আর বাড়া চায়, সে কি করবে? শুয়ে পড়লো তো আর জীবনে উঠবে না। তার কারণ তার তো বাঁচা বাড়া উদ্দেশ্য নয়, তার খাদ্য গ্রহণেরও দরকার নেই, সে তো কোনো প্রচেষ্টা করবে না। আর এক নাগারে যদি কেউ একইভাবে থাকে, খাদ্য গ্রহণ না করে, নিদ্রা না যায়, তাহলে সে মারা যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই যার সত্তা আছে সেই ধর্ম চায়, সে বাঁচতে চায় আর বাড়তে চায়। তাই ধর্ম স্বতঃসিদ্ধ, ধর্ম করা লাগে না। বাঁচার তাগিদে, বাড়ার তাগিদে মানুষ প্রত্যেকেই ধর্ম চায়। এমন পৃথিবীতে কোনো জীব নেই যে বাঁচতে চায় না, বাড়তে চায় না, সেটাই তার ধর্ম। যারা বলে আমরা ভগবানে বিশ্বাস করি না, তারা মূর্খ। কারণ তার নিজের অস্তিত্বকে যদি স্বীকার করে, তার শরীরটাকে যদি সে স্বীকার করে, তবে এই শরীরের স্রষ্টাকেও স্বীকার করতে হবে। শুধু শুধু শরীরটা আকাশ থেকে দুম করে পড়েনি। যা কিছু তৈরি হয়েছে তার একজন সৃষ্টিকর্তা থাকে। আর স্রষ্টাকে যদি স্বীকার করতে হয়, প্রত্যেকেই যদি বাঁচতে চায় আর বাড়তে চায়, ধর্ম তাহলে হয়েই গেল। ধর্ম থাকে আর কোথায়? বাঁচা বাড়ার অস্তিত্ব নিয়েই তো ধর্ম। তাই পৃথিবীতে অধার্মিক, অবিশ্বাসী কোনো মানুষ হতে পারে না। কাউরির জ্ঞান বোধের মধ্যে ধরা দেয়, আর কাউরির জ্ঞান বোধের মধ্যে ধরাই দেয় না ধর্ম কাকে বলে। তাই সে বাঁচা বাড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, দিন রাত ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কত কর্মে লিপ্ত থাকে, কিন্তু সে জানে না এর নামই ধর্ম। এতটুকু অভাব। সন্ন্যাস জীবন ভালো না গার্হস্থ্য জীবন ভালো? আগে তো মানুষ বেশ ছিল। সত্য, ত্রেতা, দাপর যুগে তারা একটি নির্দিষ্ট বয়সের পরেই, যখন বানপ্রস্থ এলো, তখনই সে এবার সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস জীবন লাভ করলো, আর জঙ্গলে গিয়ে, গুহা গহ্বরে গিয়ে ধ্যান সাধনা শুরু করলো। এতে কি লাভ হলো? সেখানে গিয়ে তাকে খেতে হবে না, পড়তে হবে না,
এসব নয়, কিন্তু সন্ন্যাস নিয়ে নিলে যে বায়ু খেয়ে থাকবে তা নয়, তার খাওয়া থাকার ব্যবস্থা করতে হবে। কুটির ঘরটা ভেঙে গেলে তাকে ছাউনি দরকার হবে। দৈনন্দিন জীবনে রান্না খাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে। ফুল তোলা, ঠাকুর ঘর মোছা, নিজের ঘর পরিষ্কার রাখা, জামা কাপড় কাচা, সব নিজেকেই করতে হবে। রোগ অসুখ হলে কেউ দেখবার থাকবে না, কাতরে কাতরে মরতে হবে। তবে সন্ন্যাসীর ঈশ্বর ডাকার সময় কখন হবে? ঘরে বসে যেগুলো করে দিত তার স্ত্রী, পুত্র, পরিবার, সেইগুলো এখন তাকে নিজেকে করতে হবে। তাহলে কোথায় সন্ন্যাসী? গার্হস্থ্য জীবনের যা কিছু কাজ একটাও তো সে বাদ দিতে পারছে না। এইরকম যদি হতো, সন্ন্যাস গ্রহণ করলে আর খেতে হয় না, আর পড়তে হয় না, আর ঘর তৈরি করতে হয় না, শুধু সেখানে গিয়ে ধ্যান করবে। তাও তো নয়, আবার ধ্যান করলে হবে না, হয় জঙ্গলে যাবে তো বাঘ ভালুক আসবে, রাক্ষস আসবে, আগেকার দিনে খুব থাকতো, তা কত রকমের উপদ্রব আসবে, বন্য জন্তু জানোয়ারের উপদ্রব আসবে। বরং ঘরে বসে গৃহী সন্ন্যাসী অনেক বেশি সময় পায়। হাজারো কাজের মধ্যে সব সময় অজপা নামে কররে নেশাগ্রস্তের মতো নাম করবে, আর দুবেলা উষা নিশায় মন্ত্র সাধন করবে। অতি প্রত্যুষে ইষ্টভৃতি করবে, আর তার কথা বলবে, তার গুণকীর্তন করবে। রান্না করতে, খেতে, চলতে, উঠতে, বসতে যেন হরিনাম সদা গায় রে। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি, যেন হরিনাম সদা গায় রে। মূর্তি যেন ভুলি না কো তিল। ঠাকুর নিজে গানটা রচনা করে আমাদের শিক্ষা দিলেন কেমন করে গার্হস্থ্য জীবনের সন্ন্যাসীরা জঙ্গলের সন্ন্যাসী থেকে শ্রেষ্ঠ। কেন 24 ঘন্টায় সে নাম করতে পারবে, তাতেই তার বেশি লাভ হবে। এ কথা সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গার্হস্থ্য সন্ন্যাসীর উপরে জোর দিলেন এবং প্রমাণ করে দিলেন যে গৃহী সন্ন্যাসী পাগল বেশি, তাদের সাধনা করার সুযোগও বেশি। আমি এর আগে অনেকবারই বলেছি হয়তো, আমাদের ডিস্ট্রিক্ট জাজ ছিলেন দিলীপ ভট্টাচার্য। তিনি বলসুন্ডা সাঁইথিয়াতে মাঠের ধারে একটা এই চাকরি থাকাকালীন তিনি রেজিগনেশন দিয়ে সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। বিয়ে থা করেননি, মা ছিল, মা মারা যাওয়ার পরেই তিনি এই সিদ্ধান্ত নেন। আমার সঙ্গে খুব ভালো সুসম্পর্ক ছিল। আমি একদিন ওই এলাকায় দীক্ষা দিতে গিয়ে শুনলাম যে একজন নতুন সন্ন্যাসী এসছে, মাঠের ধারে মঠ তৈরি করেছে, আশ্রম। আমি দেখতে গেলাম, গিয়ে দেখি দিলীপ বাবু। বললাম, প্রণাম স্যার। বলে, স্যার বলবেন না, এরা সব যদি জেনে যায় আমি জজ ছিলাম, তাহলে এরা দিনরাত কাগজ কলম দলিল পত্র সমস্যা নিয়ে আসবে। আমরা সাধন ভোজনে যেটুকু সময় পেয়েছিলাম আর পাবো না। তো বললাম, আপনি তো বেশ আছেন, ফাঁকা মাঠের মাঝে বেশ সুন্দর আছেন, খুব ভালো লাগছে, আমিও চলে আসবো স্যার। বলে, খবরদার নয়, আমি যে ভুলটি করেছি আপনি করবেন না। না, কেন? আপনাদের ঠাকুর বলেছেন না? আমি রোজ যাজন করতাম, গৃহী সন্ন্যাসী পাগল বেশি, তাদের ঈশ্বর প্রাপ্তির সুযোগ বেশি। আমি তখন বুঝতে পারতাম না। আমি যথারীতি মাঠের ধারে ঘর তৈরি করে এই দেখুন 3টে মন্দির করেছি, একটা মা কালীর, একটা শিবের, আর একটা রাধা কৃষ্ণের। বৃন্দাবন থেকে এই কৃষ্ণ মূর্তি আনার পরে কোনো পৈতে ছিল না। যেদিন প্রতিষ্ঠা করলাম যজ্ঞ টজ্ঞ করে, সেদিন তার পৈতে, হলুদ রঙের পৈতে হলো। আরো কত আশ্চর্য ঘটনা আপনাকে দেখাবো, দেখুন ভগবান কি করে এখানে লীলা করছেন। আমাকে সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখালেন। আপনাকে কোথায় বসতে দিই, কি খেতে দিই, মানে আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। একটা টুল দিলেন বসতে,
আর মুন্ডা আর কলা দিলেন, এগুলোই খান। অনেক কথা হলো, বললেন মাঝে মাঝে চলে আসবেন। আর উনি এই কথাগুলো বললেন যে দেখুন, আমাকে জ্বর হলে কেউ সাবু করে দেওয়ার নেই, আমাকে ফুল তুলতে হয়, এই 3টে ঘর মুছতে হয়, পরিষ্কার করতে হয়, জামা কাপড় কাচতে হয়, রান্নার জন্য বাজার যেতে হয়, রান্না করে খেতে হয়, থালা বাসন এঁঠো মাজতে হয়, কড়াই মাজতে হয়। এইসব করতেই আমার সন্ন্যাসী জীবনের ঘোড়ার ডিম। বাড়িতে যা যা করতে হতো না তাও ঝিঁচা করে করে দিত, এখানে এসে নিজেকে সব করতে হয়, কোনো ঝিঁচাকর নাই। তেপান্তরের মাঠে একা পড়ে আছি, তখন ভাবি আপনার কথা। আপনার ঠাকুর ঠিক বলেছিলেন। আমি গোটা দিনে হয়তো 1 ঘন্টা সময় পাই কিনা নিশ্চিন্তে বসে ধ্যান করার। একটু ধ্যান করতে বসে মনে হয়, ওহ, বাইরে জামা কাপড়গুলো মেলা আছে, হয়তো বৃষ্টি আসবে, এক্ষুনি ভিজে যাবে, তুলে নিয়ে আসি। আবার উঠে যায়, নিশ্চিন্তে বসে ধ্যান করতে পারি না। আর আপনারা দুর্গে থেকে যুদ্ধ করেন, সব কেউ না কেউ বাড়ির লোক করে দেয়, ঠাকুর ঘর পরিষ্কার করে দেয় একজন, আপনি শুধু ফুল তুলেই হয়তো ঠাকুরের পুজো করতে বসেন। সকাল সন্ধ্যা 0.5 ঘন্টা করে ধ্যান তো করেন, সব সময় নাম করতে পারেন। আপনাদের সুযোগ কত সব সময় চলতে ফিরতে নাম করা। বাড়ির পরিবেশ যদি একমুখী হয়, দীক্ষিত হয়, তারা আবার একে অপরকে ঠাকুরের কথা বলে, ঠাকুরের গান শোনায়, মনে করিয়ে দেয় নাম চলছে তো, প্রত্যেকে সহযোগী হয়ে ওঠে, স্বর্গীয় পরিবেশ নেমে আসে বাড়িতে। সেই জন্য এর মতো আর সুখ নেই। আমার এখানে একটা কথা বলার লোক নেই, যদি কেউ আসে সে ঈশ্বরের কথা বলে না, তার বস্তুর কথা, অশান্তির কথা, বাজে কথা বলে, আমাকে সেগুলো অনিচ্ছা সত্ত্বেও শুনতে হয়। কি লাভ হলো আমার সন্ন্যাস হয়ে? যেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন, ছন্ন হইল মন সন্ন্যাস গ্রহণ করে। কি প্রয়োজন ছিল তার সন্ন্যাস গ্রহণে? এ কথা চৈতন্য চরিতামৃতে তিনি আফসোস করে বলছেন। তাই ঠাকুর আমাদের জন্য অতি চমৎকার পন্থা বললেন, সংসারী সন্ন্যাসী, গৃহী সন্ন্যাসী হওয়ার কথা। প্রত্যেকটা সদ্গুরু যুগে যুগে এসেছেন আর কি চেয়েছেন, তার কাম্য কি? সদ্গুরুর কাম্য হলো মানুষের মুক্তি। তাদের দর্শন সর্বতোমুখী, তারা সব জানেন, এক পেশে কথা তারা বলেন না, যেমন করে যা হয় তাই বলেন তারা। বর্ণাশ্রম বোঝেন না, বোঝেন না কোনো জাতি ধর্ম বর্ণ, বোঝেন শুধু ধর্মপথে চলার অধিকার সকলের আছে। তাই বলে সামাজিক জীবনে বিয়ে থার ব্যাপারে একাকার করতে হবে এ কথা তিনি বলেননি। তিনি বিধি মেনে কল্যাণের পথে চললেই সেটাই মেনে চলা দরকার। তাতে আমি সন্ন্যাসী হই, ভক্তই হই আর নাই হই, বিধির বিধান উল্লঙ্ঘন করতে যাব না। বৈশিষ্ট্য সম্মত স্বাতন্ত্র্য এবং অন্তর্নিহিত ঐক্য, এই দুটো জানার প্রয়োজন। তাই সদ্গুরু প্রবৃত্তির হাত থেকে মুক্তি চেয়েছেন। শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ, এতে বর্ণাশ্রম বাদ যায় না। যে কোনো বর্ণের মানুষই ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারে। বর্ণের মধ্যে ছোট বড় ভেদাভেদ জ্ঞান নেই। প্রত্যেক বর্ণই একটা বিশিষ্ট রকমের সংস্কার বহন করে। সবারই লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, প্রত্যেকেই যেতে পারে সেদিকে। সদ্গুরু তো জাতপাতের উপরে জোর দেন না, বিশেষ করে বলেন প্রেম ভক্তির কথা। কেউ যদি বলে গুরু নানক, কবির, স্বামীজি মহারাজ, হুজুর মহারাজ বর্ণাশ্রমের বিরুদ্ধে বলেছেন, তাও কিন্তু ঠিক নয়। তারা ভক্তির উপরে জোর দিয়ে বলেছেন। তাদের কথা তুমি জাতির বড়াই নিয়ে যদি ভক্তি সাধনা বাদ দাও তাহলেও হবে না। সদ্গুরু যদি শূদ্র বংশেরও আসেন, তাতেও যদি তাকে গ্রহণ করো
তাতে তুমি বঞ্চিত হবে না। রুইদাস চামার ছিলেন জাতিতে, কিন্তু কত বামনকে যে দীক্ষা দিয়েছিলেন তার কিনারা নেই। তাই মানুষ গুণের পূজারী। মানুষ যে ঈশ্বরমুখী হয়ে চলতে পারে, ঈশ্বরত্ব লাভ করে, ব্রহ্মজ্ঞান লাভ করে, সেই মানুষের পূজ্য হয়ে ওঠে, নমস্য হয়ে ওঠে। উপবাসে কি হয়? আমাদের ঘরে ঘরে দেখি মায়েদের উপবাস করতে, যাতে সে দীক্ষিত হোক আর অদীক্ষিত হোক। উপবাসে কি সেলফ ডেভেলপমেন্ট, আত্মোন্নয়নের কিছু হয়, উপকার? উপবাসে প্রবৃত্তিগুলি বরং দুর্বল হয়, এ কথা ঠিক। তাই ডিভোশন, ভক্তি ডেভেলপ করে কিনা সেটা তার ব্যক্তিগত আচার আচরণ, চাল চলন, ঝোঁক রোগ এবং সংস্কারের উপর নির্ভর করে। তবে কোনোটাই বেশি ভালো না। যুক্তাহারে বিহারের কথা তাই অত জোর দিয়ে বলা হয়েছে যে শরীর বুঝে উপোস করতে হয়। যিনি হয়তো রোগা শোকা দুর্বল প্রকৃতির, উপোস করলে তার অনেক ব্যাঘাত, অ্যাসিডিটির সৃষ্টি হয়, লিভার ড্যামেজ, সেও উপোস করছে দিনের পর দিন, নিয়ে শরীরটাকে শরীর মনে করছে না, অত্যাচার করছে, অকালেই কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। শরীর বিধানকে বজায় রাখাটাই ধর্ম। শরীর বিধানে যতটুকু সহ্য করা যায় ততটুকুই, যেন দুর্বল না হয়ে পড়ে, সেদিকে নজর রেখে যে উপোস কাপাস, সেটি ধর্মদ। যীশু খ্রিস্টের ক্রুশ কি? শ্রী ঠাকুর বললেন যে ক্রাইস্ট বলেছেন, টেক আপ দি ক্রুশ অ্যান্ড ফলো মি। ক্রুশটা হাতে তুলে নাও এবং আমাকে অনুসরণ করো। ক্রুশ কথার মানে কমপ্লেক্স বা প্রবৃত্তি যখন ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার বিরোধী হয়ে দাঁড়ায়, তার ইচ্ছা যখন তার প্রতিবন্ধক স্বরূপ হয়ে সেই প্রবৃত্তিকে ভেদ করে ঠেলে ওঠে, এই অবস্থাটাই হচ্ছে ক্রুশ। ঈশ্বর কি চান? প্রবৃত্তির প্রতিবন্ধকতাকে তুমি ঠেলে উপরে ওঠো। ক্রুশের লক্ষণ হচ্ছে তা। এটা সিম্বলিক। বেপরোয়া হয়ে চলো না, প্রবৃত্তিকে প্রশ্রয় দিও না। ইষ্ট স্বার্থ পূরণের পথে প্রবৃত্তিকে কাজে লাগাও, আর প্রবৃত্তি যখন তোমার ইষ্টকর্মে বাধা দেবে, তখন জোর করে তাকে প্রতিহত করে তুমি উপরে ঊর্ধ্বমুখী হও। এই হচ্ছে ক্রুশ চলন। তাই তোমরা প্রত্যেকে টেক আপ দি ক্রুশ অ্যান্ড ফলো মি। প্রত্যেকটা মহাপুরুষেরই একই বাণী, একই উদ্দেশ্য। সদ্গুরুর উদ্দেশ্যই হচ্ছে, কাম্যই হচ্ছে মানুষের মুক্তি। কিসের থেকে মুক্তি? প্রবৃত্তির থেকে মুক্তি। ইষ্ট স্বার্থ পূরণের পথে যখন প্রবৃত্তি বাধা হবে, সেই প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেন তেন প্রকারের ইষ্টের ইচ্ছা পূরণ করাই হলো জীবন। 17 হয়ে গেছে। পরম পিতার প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য রাধা স্বামী নাম যোগাবে চৈতরে, কলে কলে সব নাশ পাবে সব দুঃখ হরে। ऐसा नाम अपार कोई भेद न जानई, जो जाने सो पार बहुरी न जग में जन्मही। राधा स्वामी गाय करो जन्म सुफल कर ले, यही नाम निज नाम है मन अपने धर ले।
बैठक स्वामी अद्भुति राधा निरख निहार और न कोई लक्ष्य के शोभा अगम अपार गुप्त रूप जहाँ धारिया राधा स्वामी नाम बिना में हर नहीं पावे जहाँ कोई विश्राम करो बंदगी राधा स्वामी आगे इन पर तापो जियो जागे बारंबार करो प्रणाम सतगुरु पदमो धाम सतनाम आदि अनादि युगादि अनाम संत स्वरूप छोड़ निज धाम आए भाव जल नावे लगाई हमसे जीवन लिया चढ़ाई शब्द दिढ़ाया सूरत बचाई परम भरम से लिया बचाई कोटि कोटि करु वंदना अरब खरब दंडौत राधा स्वामी मिल गए खोला भक्ति का सूत भक्ति सुनाई सबसे न्यारी वेद कदेव नताहि विचारी सत्य पुरुष चौथे पदवास संतन कावा सदा विलास सोगर दर्शाया पूरे 3 बजे जहाँ चल जतूरे आगे अलग पुरुष दरबार देखा जाए सूरत से सारा इस पर अगमोल के न्यारा संत सूरत कोई करत बिहार कहाँ से नर से अटल अनारी अद्भुत राधा स्वामी मोहन सवारी सूरत हुई अति कर मंगनानी पुरुष अगामी जाए समान पारो वंत राधा स्वामी आगे इन पर तापो जियो जागे बारंबार करो प्रणाम सतगुरु पदमो धाम सतनाम करो वंत राधा स्वामी आगे बार बार कर जोड़ पार सविनय करु उपकार साधु संगमय देवानित परम गुरु दातार कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदा आधार बार बार मिल जाऊं तन मनवार चरण पर कैम खुले मैं गाऊं हर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुराण धनी नित्य करो तुम सेव अचल भक्तिमय देव प्रभु दीन अधीन अनाथ हाथ हाथ मान करो तब राखो नित साथ दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सब विधि अवनहार मैं प्रभु राखो मेरी लाजो दौरे अब मैं प्रणाम राधा स्वामी गुरु समरथ तुम बिना न दूसरा अब करो दया पर तुम दौरे विलंब क्यों दया करो मेरे छाया देहो प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं टूटे सब उत्पात दया करो मेरे छाया देहो प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं छूटे सब उत्पात बार बार कर जोड़ कर सविनय करूं पुकार साधु संगमय देवानित परम गुरु दाता साधु संगमय देवानित परम पिता दाता गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर
গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन कृष्णं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरुरधीकं तत्त्वं न गुरुरधीकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ वादुगुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुराधेरनादेश्च गुरुपरमदैवतं गुरुपरतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमाचलं सर्वधी साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি রাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। ছাড়ো রে মৌন ভাবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম জীবন মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। ছাড়ো রে মন ভাবের আশা অজপা নামে করো রে। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা আসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মনে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে। জয় গুরু। এতক্ষণ খুব সুন্দর করে শ্রদ্ধেয় তপন নস্কর দাদা প্রাতঃকালীন প্রার্থনা পরিবেশন করলেন। তার আগে আমার শ্রদ্ধেয় দাদা দেবপ্রসাদ দা খুব সুন্দর করে শ্রী ঠাকুরের ধর্ম নিয়ে ব্যাখ্যা করলেন। আমরা প্রত্যেকে আপ্লুত, অভিভূত এবং পরমপিতার কাছে আপনাদের এবং যারা শঙ্খধ্বনি উলুধ্বনি করলেন প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করব দয়ালের রাঙা রাতুল চরণে। আপনারা সবাই সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। এখন আমরা লিঙ্কে উপস্থিত অনুপস্থিত সবারই সার্বিক মঙ্গল প্রার্থনা করব। প্রার্থনা করে এবং বিশ্ব শান্তি মঙ্গল প্রার্থনা করে পরমপিতা রাঙা রাতুল চরণে আমরা 2 মিনিট নাম করব। জয়গুরু নামের সময় হলো। জয়গুরু। এখন আমাদের সদ্গ্রন্থাদি পাঠ শুরু হবে। সত্যানুসরণ পাঠ করবেন শ্রদ্ধেয় জয়ন্ত পাল দাদা। পথের কড়ি পাঠ করবেন শ্রদ্ধেয়া রুমা মণ্ডল মা। চলার সাথী পাঠ করবেন শ্রদ্ধেয় নিতাই ঘোষ দাদা। স্বাস্থ্য সদাচার সূত্রগ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধেয়া চন্দনা ঘোষ মা। নারী নীতি পাঠ করবেন শ্রদ্ধেয়া শম্পা পালমা। জয়গুরু, আপনার পর্যায়ক্রমে পাঠ শুরু করুন। জয়ন্তদা জয়গুরু। গুরু শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ থেকে পাঠ। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। জয় গুরু। রুমা মণ্ডল মা পথের কড়ি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ। যাহারা পূর্বতন অবতার পুরুষ, প্রেরিত পুরুষ, আদর্শ পুরুষোত্তম ঋষি বা অনুনাতন যিনি ইহাদিগকে আগ্রহান্বিত শিকারে বিনীত অভিবাদনের আত্মপ্রসাদে পরিতৃপ্ত এমনতর প্রেরিত আদর্শ অবতার পুরুষোত্তম ও ঋষিকল্প পরিপূরক পুরুষ
এদের নীতি নির্দেশ ও জীবন বিদ্ধিত কোনো কিছুকে অস্বীকার করে, অপলাপ করে, অপবাদ করে বা কুৎসিত উপহাসে বীতশ্রদ্ধা বিস্তার করে। বিনীত অনুসন্ধিৎসা হারা তাহারা সেই মহাপাতকে নিজদিগকে তো সর্বনাশ সংকুল করিয়া তোলেই, তাছাড়া তাহাদের ওই দুষ্ট ব্যবহার ও মানসিক শতপ্রক্রিয়ায় মানুষ বংশ সমাজ ও জাতিকে ওই দুষ্ট সংক্রমণে সর্বনাশে সমুৎসাহী করিয়া তোলে। পরবর্তী পাঠ পরের দিন। জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের 84 অংশের কিছু অংশ পাঠ করছি। বুঝাইবার পথ, কাহাকেও তাহার না জানার বিষয় দিয়া বুঝাইবার পথ করিতে প্রয়াস পাইও না, বরং তাহার জানার বিষয় দিয়া পথ করিয়া লইয়া অজানাতে পৌঁছাইয়া দিতে চেষ্টা করিও। আর ইহাতে তুমি এমনতর ভাবে সফলকাম হইবে, যাহা নাকি তাহার চরিত্রকেও স্পর্শ করিতে পারে। বাণী সংখ্যা 160। জয় গুরু। জয় গুরু। যেমন শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র, যেমন আচার তেমনি ব্যবহার, তেমনি স্থৈর্য নিয়ে চলতে হবে। আর নিষ্ঠানন্দিত আনুগত্য, কৃতিদীপনা ও সমসুখপ্রিয়তার সহিত ওই করার ভিতর দিয়ে ক্রমে ক্রমে সহ্য আয়ত্ত হয়ে আসবে, যার ফলে তুমি সহজে স্থবির হয়ে উঠবে না। তাই বলি ধর্মাচরণকে বাদ দিয়ে যাই কিছু করো না কেন, তার সত্তাকে সুসৃষ্ট করে তুলবে না কিন্তু। যেমন ধরো আবেগ গ্রহণে তোমার জীবন সূত্র তৃপ্ত হয়ে ওঠে কিংবা অবসন্ন হয়, তোমার সত্তার অবস্থা তেমনই হয়ে ওঠে। আবার শব্দ, গন্ধ, ভাব ও মূর্ছনার প্রীতি আবেগ যেমনতর তোমার সত্তা সম্পদও তেমনই হয়ে উঠে থাকে। ভাব ও সন্দীপ্ত শব্দে, গন্ধের শ্রবণ তাৎপর্যে, সমীচীন সংবেদনায়, মানন সন্দীপনায়। আবার মস্তিষ্ক ও তার স্নায়ুপথগুলিও তেমনি তেজালো ও শক্তিশালী হয়, মাংসপেশিগুলিকেও তেমনি জোরালো করে তোলে। সেগুলি জীবনীয় হয়ে ওঠে তেমনই সাত্তত ধৃতি নিয়ে। আর ধৃতি উচ্ছল হয়ে ওঠে বলে তার নাম আহার বিহার, চাল চলন, আচার বিচার, ওইসব সরঞ্জামেরই উদ্যোক্তা কিন্তু। তাই যাই করো আর তাই করো, তুমি ধৃতিপালী হও, ধর্মাচরণশীল হও, আর ওই পালন আচরণ তোমাকে ভাবে তুমি ধৃতি সিদ্ধ হয়ে উঠেছ কতখানি কেমনতর সহ্য, ধৈর্য ও অধ্যাবসায়ের অধিষ্ঠিতি নিয়ে। জয় গুরু। কি ডিস্টার্বটা হচ্ছিল? জয় গুরু। নারীনীতি পাঠ। দোষের অনাদর দোষীর নয়, দোষ অন্যায় ও অপবিত্র অনাদর, কিন্তু তাই বলিয়া যারা তাহা করে তাহাদিগকে নয়। তোমার আলোচনায় এগুলি বেশ করিয়া চিনিয়া এমন করিয়া তাহার পরিহার করে তাহাদের জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর করে আমাদের সদ্গ্রন্থাদি পাঠ শেষ হলো। সত্যানুসরণ পাঠ করলেন শ্রদ্ধেয় জয়ন্ত পালদা, পথের কড়ি পাঠ করলেন শ্রদ্ধেয়া রুমা মণ্ডল মা, চলার সাথে পাঠ করলেন শ্রদ্ধেয় নিতাই ঘোষ দাদা, স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধেয়া চন্দনা ঘোষমা, নারী নীতি পাঠ করলেন শ্রদ্ধেয়া শম্পা পালমা। প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করব দয়ালের রাঙার আতুল চরণে। আপনাদের পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি দয়ালের রাঙার আতুল চরণে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। জয় গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করব, তারপরে জয় গুরু। তার আগে আরো একবার ঘোষণা করে দিই যে মালদা দাদা আজকে যাচ্ছেন, মালদায় চাঁচলে উৎসব কালকে, আগামীকাল যারা মালদার কাছাকাছি আছেন তারা দাদার সঙ্গে দেখা করতে আসতে পারেন। জয় গুরু সবাইকে। এখানে উৎসব আছে খড়গপুরে, সবাই আসবে কালকে খড়গপুরে উৎসব আছে।
দাদা তো চলে যাচ্ছেন ওখানে আমাদের লিঙ্কের কোনো না করে সবাই সকালবেলা যুক্ত হবে, তারপরে যেখানে যাবে যাবে। রবিবার কালকে সৎসঙ্গ, সবাই লিঙ্কে যুক্ত হবেন, যুক্ত করাবেন, তারপরে যেখানে যাবেন যাবেন। এইটা আগে কথা। ঠিক ঠিক। জয় গুরু, জয় গুরু সকল দাদা মায়েদের শ্রদ্ধা দাদা। জয় গুরু সব দাদা মাকে মা ও দাদাকে আমার জয় গুরু, জয় গুরু দাদা মায়েদের জয় গুরু, মাকে জয় গুরু। জয় গুরু সকল দাদা মায়ের জয় গুরু। মাকে জয় গুরু। সবাইকে জয় গুরু। দাদা মায়ের দেওয়া জয় গুরু, জয় গুরু। সকল দাদা মায়েদের দেওয়া জয় গুরু জয় গুরু দাদা মাকে জয় গুরু জয় গুরু। সবাইকে জয় গুরু। সকল দাদা মায়েদের দেশে বৃষ্টি হচ্ছে। সকলকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। দাদারা সব কেমন আছেন? ভালো, দাদারা মারা সব কেমন আছেন? ভালো আছেন? জয় গুরু, জয় গুরু। ভালো আছি তো? ভালো আছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আরে বাহ, বৃষ্টি হচ্ছে নাকি? এখানে গরম, এখানে ঠান্ডা। বৃষ্টি পাচ্ছেন কেন? জয় গুরু। হ্যাঁ জয় গুরু, আপনি বৃষ্টি পাচ্ছেন কেন? জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু। জয় গুরু। দাদা মায়েদের জয় গুরু। জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। সকালে জয় গুরু দেওয়া হলো। জয় গুরু, সবাই থাকবেন। আমরা দ্বিতীয় পর্বেতে যাব, একটু আনন্দ উপভোগ করব প্রভুকে নিয়ে আর আপনাদেরকে নিয়ে। জয় গুরু কার্তিক দা, আপনি জয় গুরু। এই অসময়ে বর্ষাটা পাচ্ছেন আমাদের এইদিকে পশ্চিম মেদিনীপুরে। আপনি 29শে ডিসেম্বর আমার পশ্চিম মেদিনীপুর পিংলা কেন্দ্রে উদ্বোধন মানে চলে আসবেন, উৎসব হবে। সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। আমি যদি না